গভীর মনোযোগ। আমার রাসূল বলেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতরা, শুনো শুনো শুনো, যেই গানে তোমরা একটা মসজিদ নির্মাণ করবা, আল্লাহর বান্দারা ইবাদত করার জন্য কোন মানুষ, কোন আমার উম্মত যদি একটা মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য একটা পুরস্কার হিসেবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহরও কি সম্পদের অভাব? আল্লাহরও কি মালের অভাব, ধনের অভাব? আল্লাহর কাছে কিছুর অভাব আছে? তো আমরা এখানে প্রশ্ন হলো, এখানে তো এই মসজিদটা নির্মাণ করার সময় শত শত মানুষ এখানে সহযোগিতা করেছেন। তো আল্লাহ চাইলে শত শত মানুষকে জান্নাত দেওয়া এটা কোনো ব্যাপারও নয়, এটা একটা মাধ্যম। জাস্ট এখানে বুথ করা হয়েছে, এই বুথের মধ্যে যারা যারা বুথ কাঠের মধ্যে শরীক হয়েছে সবাই তো অংশীদার, ঠিক না? আমার আল্লাহ বলেন, ও খলিলুল্লাহ, আরেকটা জিনিস আমি বলে যাব, একটু শুনে রাখো, শুনে রাখো, মন খারাপ করো না। ও তুমি পৃথিবীর জমিনের মানুষকে বলে দাও, আমার খলিলুল্লাহর বানানো এই খানে কাবার শাখা প্রশাখা পৃথিবীর জমিনে যেখানে যেখানে হবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন ঘোষণা দিয়ে দিব, ও খানে কাবা তুমি জান্নাতে চলে যাও। ও খানে কাবা তুমি জান্নাতে চলে যাও। খানে কাবা জান্নাতে যাওয়ার ঘোষণা যখন আসবে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি খানে কাবা জান্নাতে যাব, কিন্তু একটা ফরিয়াদ, একটা অনুরোধ, সেটা হলো আমার অনেক শাখা প্রশাখা আছে যেখানে বসে বসে আল্লাহর তোমার বান্দারা ইবাদত করেছেন, তাদের কি আমার সাথে যাওয়ার কোনো ঘোষণা আসে নাই? বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, পৃথিবীর সমস্ত মসজিদ যেগুলো আল্লাহর ওয়াস্তে হয়েছে, কি ওয়াস্তে? দেখেন এখানে মশালা আছে, কিছু মসজিদ মুনাফিকরা নির্মাণ করেছিলেন, এগুলা জান্নাত তো যাওয়ার কথা নয়, এগুলাতে নামাজ পড়লে নামাজও হবে না, যেগুলা আর মসজিদ হয়। এই শব্দও মারাত্মক শব্দ, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আল্লাহর ওয়াস্তে এই কথাটা বলবেন না। আমার মসজিদ নয়, এটা আল্লাহর ঘর, সকলের জন্য উন্মুক্ত। জোর করে না হবেন না, আল্লাহু আকবার। আহা, কিছু কিছু মসজিদ ধারে কাছেও যাবে না, আবার কিছু মসজিদ খানে কাবা আওয়াজ দিবে, ও আমার শাখাগুলো তোমরা আসো আসো, আমি খানে কাবা জান্নাতে যাচ্ছি, তোমাদের জন্য ওয়াইটিং। সুবহানাল্লাহ। মসজিদগুলা যখন খানে কাবার আওয়াজ শুনবে, এমন তো অবস্থায় এই মসজিদগুলো আওয়াজ বের হয়ে যাবে, ও খানে কাবা একটু থামো থামো, আমি কিভাবে একা যাব? আমি মসজিদের মধ্যে কেউ ঝাড়ু দিয়েছিল, কেউ টাকা দিয়েছিল, কেউ মুসল্লিদের সুবিধার্থে ফ্যান দিয়েছিল, কেউ লাইট দিয়েছিল, কেউ খেদমত করেছিল, যারা জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহু আকবার বলে আযান শুনে 5 ওয়াক্ত 5 বার আমার মসজিদে এসে সিজদা দিয়েছে, রুকু করেছে, ইতিকাফ করেছে, আমি একজন ব্যক্তি ছাড়া জান্নাতে যাব না। আমি একজন ব্যক্তি ছাড়া জান্নাতে কিভাবে যাব? আল্লাহকে আমি দরখাস্ত করছি, আল্লাহ তুমি আমার দরখাস্তটা একটু মঞ্জুর করে নাও। কারণ এই মসজিদটা এমনি হয় নাই, কেউ টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, কেউ জায়গা দিয়ে, সম্পদ দিয়ে, সর্বোচ্চ ত্যাগ দিয়ে, ঘাম জড়িয়ে, যারা যেইভাবে পরামর্শ দিয়ে মসজিদটাকে এগিয়ে নিয়েছেন, এবং কেউ কিছু দিতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজি মুসল্লি হয়েছেন, আমি তাদেরকে বাদ দিয়ে এই ভালোবাসা ছিন্ন করে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর কাছে একটা দরখাস্ত নিয়ে এসো, সবাইকে যেন আমি নিতে পারি। বড় করে বলুন না। খানে কাবা রেল আছে না, রেল ট্রেন, একটা ইঞ্জিল
ইনজিল কয়টা বাজে? একটা ইনজিল, কিন্তু বগিটাকে একাধিক, ঠিক না? পৃথিবীর জমিনের সকল মসজিদগুলা বগি হবে, বগি ভর্তি মানুষ থাকবে, আর খানে কাবা ইনজিল হিসেবে টেনে টেনে সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এটা আমাদের জন্য বড় গনিমত, বড় নিয়ামত।